একটা বোন থাকা হাজারটা বন্ধু থাকার থেকেও উত্তম। আর সেটা যদি হয় বড় বোন, তাহলে তো কথাই নেই। আমার তো মনে হয় মানুষের সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে তার একটা বড় বোন থাকা। কারণ বড় বোনের সাথে আপনি দিন শেষে সমস্ত আনন্দ, সমস্ত দুঃখ কষ্ট সবকিছুই অনায়াসে শেয়ার করতে পারবেন, যেটা আপনি একজন বন্ধুর সাথেও শেয়ার করতে পারবেন না। একটা বড় বোন থাকা অনেকটা ভাগ্যের ব্যাপার, আর আমি সেই ভাগ্যবতীদের তালিকায় আছি। আমার হাজারটা মন খারাপ আমি আমার বোনের সাথে অনায়াসে শেয়ার করি, যেটা আমি আমার মায়ের সঙ্গে অনেক সময় শেয়ার করতে পারি না। আর আমার বোন আমাকে সব সময় সান্ত্বনা দেয়। যখনই আমি কোনো কষ্টে থাকি, যখনই আমার কোনো সমস্যা হয়, সব কিছু কিন্তু আমি আমার বোনের সঙ্গে শেয়ার করি। আর আমার বোন আমাকে সব কিছু বোঝায়, আমার সমস্যা থেকে কিন্তু আমাকে উদ্ধার করে। তো এরকম একটা বড় বোন পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করব সবাই ভালো আছেন। তো আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো সকালবেলায় খাওয়া দাওয়া শেষ করে তারপর সকালের যে কাজগুলো থাকে কাজগুলো করে নিলাম। আমার ছেলেকে একটু পড়িয়ে তারপর আমার মেয়ে বলছিল কফি খাবে, তো ওকে একটু কফি করে দিয়ে আসলাম। আর আমিও সেই সাথে একটু কফি খেয়ে নিলাম। খেয়ে কিন্তু আমার বড় বোনের সঙ্গে কথা বলছিলাম ভিডিও কলে। তো আমি প্রতিদিন এটা আমার রুটিন, যখনই আমি রান্না করতে আসবো, আমার বড় আপু ওই সময়ই রান্না করে। তো দুই বোন মিলে যতক্ষণ রান্না শেষ না হবে ততক্ষণ ভিডিও কলে কথা বলি। মানে প্রতিদিন দেখা যাচ্ছে যে এই রুটিনটা কিন্তু আমরা ফলো করি। কারণ এই টাইমটা ছাড়া আমাদের কিন্তু কথা বলার অন্য কোনো দেখা যাচ্ছে এত লং টাইম হয় না। তো এই জন্য এই রান্নার সময়ই আমরা দুই বোন প্রতিদিন যতক্ষণ রান্না করি, ও যতক্ষণ রান্না করে ততক্ষণ আমার সাথে কথা বলে, আর আমিও যতক্ষণ রান্না করি আমিও ততক্ষণ কথা বলি। তো কথা বলতে বলতে দেখা যাচ্ছে রান্নাটাও শেষ হয়ে যায় আর দুইজনেরই মনটাও ভালো হয়ে যায়। তো এটা আমাদের প্রতিদিনের রুটিন। আর সন্ধ্যার পরে আম্মুর সাথে কথা বলি। তো সন্ধ্যার পরে যখন আম্মুর কাছে যখন ভিডিও কল দেই, তখন আপুও দেখা যাচ্ছে আপুও জয়েন হয়। তারপর আমার বড় ভাই আছে, তারাও জয়েন হয়। সবাই একসঙ্গে ভিডিও কলে কথা বলি। আসলে বিয়ের পর সবাই যে যার মতো সংসার হয়ে গেছে, এখন তো আসলে চাইলেও কেউ মানে সবাই একসাথে হতে পারি না। তো এই জন্য সবাই দেখা যাচ্ছে একটু ভিডিও কলে একসাথে হয়ে কথা বললে কিন্তু মনটা অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন আমি দুপুরে চলে আসছি রান্নাঘরে। রান্না করব আজকে কচু শাক রান্না করব, তারপর কলমি শাক রান্না করব, আর বেগুন রান্না করব। তো বেগুন রান্না করব রুই মাছ দিয়ে। তো রুই মাছটা আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে তারপর এখন ভাজি করে নিচ্ছি রুই মাছটা। আর ওদিকে আমি কচু শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে কচু শাকটা সেদ্ধ করে একটুখানি ঘুটে নিয়েছি। আর এখন কচু শাকটা বাগার দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ রসুন দিয়ে কচু শাকটা বাগার দিয়ে দেবো। তো আমি সাধারণত শাক বাগার দিয়েই পেঁয়াজ আর রসুন দিয়ে, এখানে জিরা টিরা আমি কোনো কিছু ইউজ করি না। তো কচু শাকটা এখন বাগার দিয়ে নিচ্ছি। কচু শাকটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তা বাজারে কচু শাক ওইভাবে পাওয়া যায় না। তো কালকে আমার শাশুড়ি আমাকে কোথা থেকে যেন এনে দিয়েছে কচু শাক, তো সেটাই রান্না করছি। তো এই তো কচু শাকটা রান্না করা হয়ে গেছে। এখন আমি কলমি শাকটা রান্না করব। তার জন্য পানিতে লবণ হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর পানিতে একটু বলক আসলে আমি কলমি শাকটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কলমি শাকটা সেদ্ধ করে নিয়ে তারপর বাগার দিয়ে দেবো। আর এই পাশের চুলায় আমি বেগুন রান্না করব। তো বেগুন রান্না করার জন্য আমি পানি দিয়েছি। পানিতে লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে পানিতে বলক আসলে তারপর বেগুনগুলা দিয়ে দিলাম। বেগুনের সঙ্গে কিন্তু সবসময় আমি আলু ব্যবহার করি। তো যাই হোক, বেগুনে একটা বলক আসলে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। এখনও কিন্তু বেগুনটা খুব ভালো করে ভালো মতো সেদ্ধ হয়নি। তো মাথাটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে, তো আগেই মাথাটা দিয়ে দিলাম। তারপরে মাছগুলা দিয়ে দেবো। তো পরে মাছটা দিয়ে দিয়েছিলাম, সেটার ভিডিওতে দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। আর এদিকে আমি কলমি শাকটাও কিন্তু বাগার দিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো বাগার দেওয়ার পরে একটুখানি সময় নিয়ে যদি ভাজি করা হয় কলমি শাকটা, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো সব সময় তো বাজারে দেখা যাচ্ছে শাকসবজি পাওয়া যায় না, তো মাঝে মাঝে একটু শাকসবজি হলে কিন্তু ভালোই লাগে খেতে। তো এদিকে আমার বেগুনটাও রান্না হয়ে গেছে, কলমি শাকও ভাজি করা হয়ে গেছে, আর কচু শাকও রান্না করা হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।